हाई फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। राज्य टीचार पोस्टर जो सेकेंड एसएलएसटी एग्जाम नीते चले स्कूल सार्विस कमिशन तार जोन्नो अलरेडी नोटिफिकेशन प्रकाशित हो गए, एप्लीकेशन प्रसेसो स्टार्ट हो गए। এই সেকেন্ড এসএলএসটি এক্সামে জিওগ্রাফি সিলেবাসের প্রত্যেকটা টপিক থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করছি। অলরেডি অনেক টপিক নিয়ে ডিসকাস করেছি, সমস্ত ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবেন। এই জিওগ্রাফি সিলেবাসে জিওটেকটনিক্সের ভাঁজ ও চ্যুতি টপিক থেকে আজকের এই ভিডিওতে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথম প্রশ্ন, গিরিজনী আলোড়নের প্রভাবে ভূত্বকে নরম পাললিক শিলায় গঠিত একাধিক বক্রতলের সমষ্টিকে কি বলে? চ্যুতি, ভাঁজ, ফাটল, দারণ। সঠিক উত্তরটি হবে অপশান বি। গিরিজনী আলোড়নের প্রভাবে ভূত্বকে নরম পাললিক শিলায় গঠিত একাধিক বক্রতলের সমষ্টিকে বলা হয় ভাঁজ। নেক্সট কোশ্চান, অনুভূমিক তলের সাথে ভাঁজের বাহু যে কোণে নত থাকে তাকে বলা হয় ভাঁজের আয়াম, নতি, গ্রন্থিরেখা, অক্ষতল। সঠিক উত্তরটি হবে অপশান বি। অনুভূমিক তলের সাথে ভাঁজের বাহু যে কোণে নত থাকে তাকে বলা হয় ভাঁজের নতি। পরবর্তী প্রশ্ন, ভাঁজ সৃষ্টি হয় যে বলের প্রভাবে? বহির্জাত বল, সংনমন বল, উলম্ব বল, কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশান বি। ভাঁজ সৃষ্টি হয় যে বলের প্রভাবে, সেটি হলো সংনমন বল। পরবর্তী প্রশ্ন, ভাঁজে যে বিন্দুতে শিলাস্তরের বক্রতা সবথেকে বেশি তাকে কি বলে? শীর্ষবিন্দু, গ্রন্থিবিন্দু, বক্রবিন্দু, গ্রন্থিরেখা। সঠিক উত্তরটি হবে অপশান বি। ভাঁজে যে বিন্দুতে শিলাস্তরের বক্রতা সবচেয়ে বেশি তাকে বলা হয় গ্রন্থিবিন্দু। পরবর্তী প্রশ্ন, যে রেখা বরাবর ভাঁজের শিলার নতির দিক পাল্টে যায় তাকে কি বলা হয়? ভাঁজের অক্ষ, বাহু, গ্রন্থিরেখা, অক্ষতল। সঠিক উত্তরটি হবে অপশান সি। যে রেখা বরাবর ভাঁজের শিলার নতির দিক পাল্টে যায় তাকে বলা হয় গ্রন্থিরেখা বা হিঞ্জ লাইন। নেক্সট কোশ্চান, ভাঁজের উত্তল বাঁককে কি বলে? ঊর্ধ্ববঙ্গ, অধবঙ্গ, ঊর্ধ্ববঙ্গ ধারা, অধবঙ্গ ধারা। সঠিক উত্তরটি হবে অপশান এ। ভাঁজের উত্তল বাঁককে বলা হয় ঊর্ধ্বভঙ্গ। পরবর্তী প্রশ্ন, ভাঁজের অবতল বাঁককে কি বলে? ঊর্ধ্ববঙ্গ, অধবঙ্গ, ঊর্ধ্ববঙ্গ ধারা, অধবঙ্গ ধারা। সঠিক উত্তরটি হবে অপশান বি। ভাঁজের অবতল বাঁককে বলা হয় অধবঙ্গ আর উত্তল বাঁককে বলা হয় ঊর্ধ্ববঙ্গ। এখানে কোশ্চেনে আছে ভাঁজের অবতল বাঁককে কি বলা হয়, তাই সঠিক উত্তরটি হবে অপশান বি, অধবঙ্গ। পরবর্তী প্রশ্ন, বৃহৎ আকৃতির ঊর্ধ্বভঙ্গের মধ্যে অসংখ্য ছোট ছোট ভাঁজকে কি বলে? সাহিত্য ভাঁজ, অধবঙ্গ ধারা, ঊর্ধ্ববঙ্গ ধারা, উদ্ঘট্ট ভাঁজ। সঠিক উত্তরটি হবে অপশান সি। বৃহৎ আকৃতির ঊর্ধ্বভঙ্গের মধ্যে অসংখ্য ছোট ছোট ভাঁজকে বলা হয় ঊর্ধ্বভঙ্গ ধারা। আর এই কোশ্চেনটা যদি এইভাবে থাকতো, বৃহৎ আকৃতির অধভঙ্গের মধ্যে অসংখ্য ছোট ছোট ভাঁজকে কি বলা হচ্ছে, তখন অ্যান্সার হতো অধভঙ্গ ধারা। পরবর্তী প্রশ্ন, কোনো ভাঁজের দুদিকের বাহু সমান কোণে নত থাকলে তাকে কি বলা হয়? সমানত ভাঁজ, একনত ভাঁজ, প্রতিসম ভাঁজ, অপ্রতিসম ভাঁজ। সঠিক উত্তরটি হবে অপশান সি। যে ভাঁজের দুদিকের বাহু সমান কোণে নত থাকে তাকে বলা হয় প্রতিসম ভাঁজ। পরবর্তী প্রশ্ন, যদি কোনো ভাঁজের অক্ষতলের নতি ভূমির সমান্তরালে থাকে তখন তাকে কি বলা হয়? একনত ভাঁজ, আনত ভাঁজ, সাহিত্য ভাঁজ, সমপ্রবণ ভাঁজ। সঠিক উত্তরটি হবে অপশান সি। যদি কোনো ভাঁজের অক্ষতলের নতি ভূমির সমান্তরালে থাকে তখন তাকে বলা হয় সাহিত্য ভাঁজ। পরবর্তী প্রশ্ন, দার্জিলিং হিমালয় যে ভাঁজের উদাহরণ? সমানত ভাঁজ, প্রতিসম ভাঁজ, সাহিত্য ভাঁজ, অপ্রতিসম ভাঁজ। সঠিক উত্তরটি হবে অপশান সি। দার্জিলিং হিমালয় হলো সাহিত্য ভাঁজের উদাহরণ। নেক্সট কোশ্চেন, বড় আকারের সাহিত্য ভাঁজে একটি বাহু অপর বাহু থেকে কয়েক কিলোমিটার দূরে সরে গেলে তাকে কি বলে? ন্যাব ভাঁজ, বিষদৃশ ভাঁজ, তীক্ষ্ণ ভাঁজ, সমপ্রবণ ভাঁজ। সঠিক উত্তরটি হবে অপশান এ। বড় আকারের সাহিত্য ভাঁজে একটি বাহু অপর বাহু থেকে কয়েক কিলোমিটার দূরে সরে গেলে তাকে বলা হয় ন্যাব ভাঁজ। নেক্সট কোশ্চেন, ন্যাব ভাঁজের একটি উদাহরণ হলো দার্জিলিং হিমালয়, কাশ্মীর উপত্যকা, শিবালিক হিমালয়, সিকিম হিমালয়। সঠিক উত্তরটি হবে অপশান বি। ন্যাব ভাঁজের একটি উদাহরণ হলো কাশ্মীর উপত্যকা। পরবর্তী প্রশ্ন, প্রতিসম ভাঁজে অক্ষতল থাকে অনুভূমিকভাবে, উলম্বভাবে, তির্যকভাবে, সাহিত্যভাবে। সঠিক উত্তরটি হবে অপশান বি। প্রতিসম ভাঁজে অক্ষতল থাকে
উলম্বভাবে। পরবর্তী প্রশ্ন, জুরা গঠন বলতে বোঝায় ঊর্ধ্ববঙ্গগুলির শৈলশিরা ও অধবঙ্গগুলির উপত্যকা রূপে অবস্থান, ঊর্ধ্ববঙ্গগুলির উপত্যকা ও অধবঙ্গগুলির শৈলশিরা রূপে অবস্থান, ঊর্ধ্ববঙ্গে পরবর্তী নদী ও অধবঙ্গে অনুগামী নদীর অবস্থান, ঊর্ধ্ববঙ্গে অনুগামী নদী ও অধবঙ্গে পরবর্তী নদীর অবস্থান। এর সঠিক উত্তরটি হবে অপশান এ। জুরা গঠন বলতে বোঝায় ঊর্ধ্ববঙ্গগুলির শৈলশিরা ও অধবঙ্গগুলির উপত্যকা রূপে অবস্থান। নেক্সট কোশ্চেন, প্রাচীন ভাঁজযুক্ত অঞ্চলে দীর্ঘ ক্ষয়ের ফলে ঊর্ধ্ববঙ্গে উপত্যকা ও অধবঙ্গে শৈলশিরা গঠিত হলে সেই ভূমিরূপকে কী বলে? বৈপরীত্য ভূমিরূপ, একনত ভৃগুতট, জুরা গঠন, এ ও বি উভয়ই। সঠিক উত্তরটি হবে অপশান এ। প্রাচীন ভাঁজযুক্ত অঞ্চলে দীর্ঘ ক্ষয়ের ফলে ঊর্ধ্ববঙ্গে উপত্যকা ও অধবঙ্গে শৈলশিরা গঠিত হলে সেই ভূমিরূপকে বলা হয় বৈপরীত্য ভূমিরূপ। পরবর্তী প্রশ্ন, যখন শিলাস্তরগুলি একদিকে নত বিশিষ্ট হয় তখন তাকে কি বলে? বহুনত ভাঁজ, অনবনত ভাঁজ, সমনতি ভাঁজ, একনত ভাঁজ। সঠিক উত্তরটি হবে অপশান ডি। যখন শিলাস্তরগুলি একদিকে নত বিশিষ্ট হয় তখন তাকে বলা হয় একনত ভাঁজ। পরবর্তী প্রশ্ন, উদ্ঘট্ট ভাঁজ ও অধঘট্ট ভাঁজ এর ছিন্ন অংশটি যদি মূল ভাঁজের অনেক দূরে নিক্ষিপ্ত হয় তখন তাকে কি বলা হয়? অ্যালোকথন, অটোকথন, প্যারাঅটোকথন, প্যারাকথন। সঠিক উত্তরটি হবে অপশান এ, অ্যালোকথন বলা হয়। উদ্ঘট্ট ভাঁজ বা অধঘট্ট ভাঁজের ছিন্ন অংশটি যদি মূল ভাঁজের অনেক দূরে নিক্ষিপ্ত হয় তখন তাকে বলা হয় অ্যালোকথন। পরবর্তী প্রশ্ন, শিলাস্তরে চ্যুতি সৃষ্টি হয় সংকোচন বল বা সংনমন বলের প্রভাবে, টান বা প্রসারণ বলের প্রভাবে, চাপের প্রভাবে, সবগুলি। সঠিক উত্তরটি হবে অপশান ডি, সবগুলি। পরবর্তী প্রশ্ন, যে তল বরাবর শিলার খণ্ডিত অংশ ওঠানামা করে তাকে কি বলা হয়? চ্যুতিরেখা, চ্যুতিনতি, চ্যুতিতল, চ্যুতিকোণ। সঠিক উত্তরটি হবে অপশান সি, যে তল বরাবর শিলার খণ্ডিত অংশ ওঠানামা করে তাকে বলা হয় চ্যুতিতল। পরবর্তী প্রশ্ন, চ্যুতিতল ও অনুভূমিক তল যে রেখা বরাবর ছেদ করে তাকে কি বলা হয়? চ্যুতিরেখা, চ্যুতিনতি, আয়াম, চ্যুতিকোণ। সঠিক উত্তরটি হবে অপশান সি, আয়াম। চ্যুতিতল ও অনুভূমির তল যে রেখা বরাবর ছেদ করে তাকে বলা হয় চ্যুতির আয়াম। পরবর্তী প্রশ্ন, চ্যুতির ঊর্ধ্বস্তূপকে কি বলা হয়? ক্ষেপ, পাদপ্রাচীর, ঝুলন্ত প্রাচীর, আয়াম। সঠিক উত্তরটি হবে অপশান সি, চ্যুতির ঊর্ধ্বস্তূপকে বলা হয় ঝুলন্ত প্রাচীর। পরবর্তী প্রশ্ন, যে চ্যুতিতে প্রসারণ টানের ফলে চ্যুতির ঊর্ধ্বস্তূপ নিচে নেমে যায় তাকে কি বলে? সোপান চ্যুতি, অনুলোম চ্যুতি, বিলোম চ্যুতি, ধাপ চ্যুতি। সঠিক উত্তরটি হবে অপশান বি, যে চ্যুতিতে প্রসারণ টানের ফলে চ্যুতির ঊর্ধ্বস্তূপ নিচে নেমে যায় তাকে বলা হয় অনুলোম চ্যুতি। পরবর্তী প্রশ্ন, দুটি স্বাভাবিক চ্যুতির মধ্যবর্তী অবনমিত অংশকে কি বলে? গ্রস্ত উপত্যকা, র্যাম্প উপত্যকা, বিপরীত উপত্যকা, ভি আকৃতির উপত্যকা। সঠিক উত্তরটি হবে অপশান এ, দুটি স্বাভাবিক চ্যুতির মধ্যবর্তী অবনমিত অংশকে বলা হয় গ্রস্ত উপত্যকা। পরবর্তী প্রশ্ন, দুটি বিপরীত চ্যুতির মধ্যবর্তী অবনমিত অংশকে কি বলে? গ্রস্ত উপত্যকা, র্যাম্প উপত্যকা, বিপরীত উপত্যকা, ভি আকৃতির উপত্যকা। সঠিক উত্তরটি হবে অপশান বি, দুটি বিপরীত চ্যুতির মধ্যবর্তী অবনমিত অংশকে বলা হয় র্যাম্প উপত্যকা। স্বাভাবিক চ্যুতি হলে অ্যান্সার হবে গ্রস্ত উপত্যকা, আর বিপরীত চ্যুতি কোশ্চেনে থাকলে অ্যান্সার হবে র্যাম্প উপত্যকা। পরবর্তী প্রশ্ন, আমেরিকার সান আন্দ্রিয়াস চ্যুতি হলো একটি সমান্তরাল চ্যুতি, ট্রান্সফর্ম চ্যুতি, আনাসেলো চ্যুতি, বৃত্তীয় চ্যুতি। সঠিক উত্তরটি হবে অপশান বি, আমেরিকার সান আন্দ্রিয়াস চ্যুতি হলো একটি ট্রান্সফর্ম চ্যুতি। পরবর্তী প্রশ্ন, একই নতি ও আয়াম বিশিষ্ট অনেকগুলি চ্যুতিকে কি বলা হয়? সমান্তরাল চ্যুতি, অরীয় চ্যুতি, ছিন্ন চ্যুতি, কেন্দ্রবিমুখ চ্যুতি। সঠিক উত্তরটি হবে অপশান এ, একই নতি ও আয়াম বিশিষ্ট অনেকগুলি চ্যুতিকে বলা হয় সমান্তরাল চ্যুতি। পরবর্তী প্রশ্ন, চ্যুতির আয়াম বলতে বোঝায় চ্যুতিতল ও অনুভূমিক তল যে রেখা বরাবর ছেদ করে চ্যুতির নতির পরিপূরক কোণ, প্রতিটি চ্যুতির স্থানচ্যুত অংশের উলম্ব ব্যবধান, চ্যুতিতল বরাবর শিলাস্তরের পাশাপাশি ব্যবধান। সঠিক উত্তরটি হবে অপশান এ, চ্যুতির আয়াম বলতে বোঝায় চ্যুতিতল ও অনুভূমিক তল যে রেখা বরাবর ছেদ করে। পরবর্তী প্রশ্ন, চ্যুতির ফলে কোন পর্বত সৃষ্টি হয়? ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, অবশিষ্ট পর্বত, স্তূপ পর্বত। সঠিক উত্তরটি হবে অপশান ডি, চ্যুতির ফলে স্তূপ পর্বতের সৃষ্টি হয়।
পরবর্তী প্রশ্ন, গ্রস্ত উপত্যকা বলতে বোঝায় দুটি বিপরীত চ্যুতির মধ্যবর্তী নিচু অংশ, দুটি স্বাভাবিক চ্যুতির মধ্যবর্তী নিচু অংশ, দুটি তির্যক চ্যুতির মধ্যবর্তী নিচু অংশ, দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী নিচু অংশ। সঠিক উত্তরটি হবে অপশান বি। গ্রস্ত উপত্যকা বলতে বোঝায় দুটি স্বাভাবিক চ্যুতির মধ্যবর্তী নিচু অংশ। পরবর্তী প্রশ্ন, চ্যুতি ভৃগুতট বলতে বোঝায় চ্যুতিতল বরাবর খাড়া ঢালু অংশ বা তল, চ্যুতিতল বরাবর বৈষম্যমূলক ক্ষয়, চ্যুতিতল বরাবর পাদমূল প্রাচীরের ক্ষয়, চ্যুতিতল বরাবর শিলাচূর্ণের অবস্থান। সঠিক উত্তরটি হবে অপশান এ। চ্যুতি ভৃগুতট বলতে বোঝায় চ্যুতিতল বরাবর খাড়া ঢালু অংশ বা তল। পরবর্তী প্রশ্ন, সাতপুরা পর্বত হলো এক ধরনের ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, ক্ষয়জাত পর্বত, স্তূপ পর্বত। সঠিক উত্তরটি হবে অপশান ডি। সাতপুরা পর্বত হলো এক ধরনের স্তূপ পর্বত। পরবর্তী প্রশ্ন, যে চ্যুতি গোষ্ঠীতে চ্যুতিরেখাগুলি বৃত্তচাপীয় ও সমকেন্দ্রিক হয় তাকে কি বলা হয়? অরীয় চ্যুতি, পরিধি চ্যুতি, সোপান চ্যুতি, সংঘট্ট চ্যুতি। সঠিক উত্তরটি হবে অপশান বি, পরিধি চ্যুতি। যে চ্যুতি গোষ্ঠীতে চ্যুতিরেখাগুলি বৃত্তচাপীয় ও সমকেন্দ্রিক হয় তাকে বলা হয় পরিধি চ্যুতি। পরবর্তী প্রশ্ন, যে চ্যুতি গোষ্ঠীতে চ্যুতিরেখাগুলি কোনো কেন্দ্রীয় অংশ থেকে বাইরের দিকে বিস্তৃত থাকে তাকে কি বলা হয়? অরীয় চ্যুতি, পরিধি চ্যুতি, সোপান চ্যুতি, সংঘট্ট চ্যুতি। সঠিক উত্তরটি হবে অপশান এ। যে চ্যুতি গোষ্ঠীতে চ্যুতিরেখাগুলি কোনো কেন্দ্রীয় অংশ থেকে বাইরের দিকে বিস্তৃত থাকে তাকে বলা হয় অরীয় চ্যুতি। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকা হল ইস্ট আফ্রিকা রিফ্ট ভ্যালি, রিও গ্র্যান্ডে রিফ্ট ভ্যালি, বৈকাল হ্রদ রিফ্ট ভ্যালি, পশ্চিম আন্টার্কটিক রিফ্ট ভ্যালি। সঠিক উত্তরটি হবে অপশান এ। ওয়ার্ল্ড লার্জেস্ট রিফ্ট ভ্যালি হল ইস্ট আফ্রিকা রিফ্ট ভ্যালি। পরবর্তী প্রশ্ন, একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ হল রাইন নদী উপত্যকা, ইনিসি নদী উপত্যকা, আমাজন নদী উপত্যকা, নাইজার নদী উপত্যকা। সঠিক উত্তরটি হবে অপশান এ। একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ হলো, যে অপশানগুলো রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান এ, রাইন নদীর উপত্যকা। পরবর্তী প্রশ্ন, ভারতের একটি র্যাম্প উপত্যকার উদাহরণ হলো নর্মদা উপত্যকা, যমুনা উপত্যকা, ব্রহ্মপুত্র উপত্যকা, চম্বল উপত্যকা। সঠিক উত্তরটি হবে অপশান সি। ভারতের একটি র্যাম্প উপত্যকার উদাহরণ হলো ব্রহ্মপুত্র উপত্যকা। পরবর্তী প্রশ্ন, চ্যুতির ফলে ঊর্ধ্বস্তূপ ও অধস্তূপের মধ্যে দেওয়ালের ন্যায় যে খাড়া ঢালের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? চ্যুতিভৃগু, চ্যুতিরেখাভৃগু, চ্যুতিকোণ, এ ও বি উভয়ই। সঠিক উত্তরটি হবে অপশান এ। চ্যুতির ফলে ঊর্ধ্বস্তূপ ও অধস্তূপের মধ্যে দেওয়ালের ন্যায় যে খাড়া ঢালের সৃষ্টি হয় তাকে বলা হয় চ্যুতিভৃগু। পরবর্তী প্রশ্ন, ন্যাপ ভাঁজ গঠিত অঞ্চলে থ্রাস্ট চ্যুতির ফলে ন্যাপের উৎক্ষিপ্ত অংশটি ক্ষয়প্রাপ্ত হয়ে নবীন শিলাবেষ্টিত বিচ্ছিন্ন কঠিন শিলারূপে অবস্থান করলে তাকে কি বলা হয়? গ্রাবেন, ক্লিপে, ফেনস্টার, হোস্ট। সঠিক উত্তরটি হবে অপশান বি। ন্যাপ ভাঁজ গঠিত অঞ্চলে থ্রাস্ট চ্যুতির ফলে ন্যাপের উৎক্ষিপ্ত অংশটি ক্ষয়প্রাপ্ত হয়ে নবীন শিলাবেষ্টিত বিচ্ছিন্ন কঠিন শিলারূপে অবস্থান করলে তাকে বলা হয় ক্লিপে। পরবর্তী প্রশ্ন, ভারতের যে রাজ্য রাজধানী শহর একটি ক্লিপের উপর অবস্থিত? মুম্বাই, সিমলা, গ্যাংটক, দেরাদুন। সঠিক উত্তরটি হবে অপশান বি, হিমাচল প্রদেশের সিমলা। ভারতের এই সিমলা রাজধানী শহরটি একটি ক্লিপের উপর অবস্থিত। আজকে এই ভিডিওতে জিওগ্রাফি সিলেবাসে জিওটেকটনিকের ভাঁজ ও চ্যুতি টপিক থেকে ইম্পর্ট্যান্ট 40টি প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করলাম। এই প্রশ্ন উত্তর নিয়ে যদি কোনো কনফিউশান থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই অ্যান্সার দেব। আমি জিওগ্রাফি সাবজেক্টে মক টেস্ট নিতে চলেছি। যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন, মক টেস্ট দিতে চান, কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর হাইপ করবেন। থ্যাংক ইউ।